অমর একুশে বইমেলার দশম দিনে প্রায় সব স্টলেই ছিল দর্শনার্থী ও পাঠকের ভিড়। তার ঠেলেই বই কিনছেন বইপ্রেমীরা। সোমবার নতুন বই এসেছে ৮৪টি। তবে একটি বই নিয়ে হট্টগোল ও বাকবিতণ্ডার কারণে বন্ধ করে দেওয়া হয় একটি স্টল। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইনশৃঙ্খলা বাহিনী। অমর একুশে বইমেলায় প্রতিদিন আসছে বৈচিত্র্যময় নতুন নতুন বই। সমাগম ঘটছে প্রচুর পাঠক দর্শনার্থীর। মেলায় তরুণদের আনাগোনাই বেশি। প্রতিদিনই নতুন বইয়ের খোঁজে ভিড় করছেন তারা। বরাবরের মতোই ছিল ভিন্ন ধর্মী বইয়ের প্রতি ঝোঁক। এক একজনের এক এক রকম চয়েস থাকে, সো বই সব ধরনের থাকা উচিত, ফিল্টার আউট করার কোনো প্রবলেম নেই। শেখার জন্য যে বইটা, সেগুলোর প্রতি আসলে তাদের আগ্রহটা একটু কম। আশা করা যায় এটা বাড়বে। নতুন নতুন অনেক লেখক তো আসছে, ওনাদের বইগুলো ভাবে একটু দেখাশোনা করা হচ্ছে। আমার তরুণ লেখকদের বই পছন্দ বেশি। লেখকরা বলছেন, বাক স্বাধীনতায় গুরুত্ব দিয়ে মুক্ত চিন্তার ব্যক্তিত্ববান লেখক হওয়া উচিত তরুণদের। এই পৃথিবীর ইতিহাসটা হচ্ছে যে কি শুধু বিবর্তনের ইতিহাস, ভাঙচুরের ইতিহাস এবং নবায়নের ইতিহাস। এই নবায়নটা যদি এই না হয়, ভিন্নমত না হয়, সেটা আর নবায়ন হবে না, ওখানে স্থবির হয়ে যাবে, পৃথিবী স্থবির হয়ে যাবে, সমস্ত কিছু স্থবির হয়ে যাবে। তাই ভিন্নমতকে, ভিন্ন ভাবনাকে আমি সম্মান জানাই। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। লেখক হতে গেলে অবশ্যই আপনার ব্যক্তিত্ব থাকতে হবে। আমার মনে হয় যে লেখালেখির ক্ষেত্রে আরেকটু সাবধান হওয়া উচিত। এদিকে সোমবার সন্ধ্যায় অমর একুশে বইমেলায় নির্বাসিত এক লেখকের বই প্রকাশ ও বিক্রির অভিযোগে বাকবিতণ্ডা ও হট্টগোলের ঘটনা ঘটে। পরে সব্যসাচী নামে স্টলটি বন্ধ করে দেওয়া হয়। যেটা দাবি করতেছে, আমরা এটা অলরেডি কিছু খতিয়ে দেখছি, আরো কিছু হয়তো বাকি আছে। আপাতত স্টল এটা বন্ধ থাকবে, এটা আমরা কথা বলেছি। তবে ওই লেখকের বই মেলায় নেই বলে জানায় বাংলা একাডেমি। সচেতন ভাবে গিয়েছি, গিয়ে যে দুইটা বইয়ের কথা আমরা শুনেছি, তো সেখানে গিয়ে ওই ধরনের কোনো বই আমরা ওই স্টলে দেখি নাই। এদিকে এই ঘটনার প্রতিক্রিয়া জানিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম। সেখানে তিনি মব ও দলবদ্ধ বিশৃঙ্খলা বন্ধের আহ্বান জানিয়েছেন। আইন নিজের হাতে তুলে না নিতে কঠোর হুঁশিয়ারিও দেন উপদেষ্টা। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা।